আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা জাতি হিসেবে প্রেরণ করেছি। একটা জাতি তোমরা পুরুষ, আরেকটা জাতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে মানুষ বানানোর মেশিন হিসাবে মায়ের জাতি, মা মহিলাদেরকে আল্লাহ তাআলা মায়ের জাতিদেরকে সৃজন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গোত্র গোত্র হিসেবে বানাইলাম। তোমাদের একটা গোত্রের নাম, দলবদ্ধ আকারে যারা এই বংশ থেকে জন্ম নেবে তাদের গোত্রের নাম একটা হবে, যেমন আমাদের নবী, পেয়ারা নবী রহমাতুল লিল আলামিন, ভালোবাসা অর্জন করার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে তিনি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন, জমিনের ভিতরে বেলাল আল্লাহ নামে ধ্বনি উচ্চারণ করে আজান দেয়। এই জমিনের মানুষই শুধু শ্রবণ করে না, মদিনার মানুষের শ্রবণ করে না, বরং প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম আসমান পাড়ি দিয়াম ওই বেলালের ওই জমিন মদিনার ওই মসজিদে নবীর আজান আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর রহমাতুল লিল আলামিন বলে, বেলাল আর দেরি করো না, মসজিদে নবীর ভিতরে আজান দাও। মসজিদে নবীর ভিতরে যখন বেলাল আজান দিলেন, মুসলমান বাবাজিরা, আল্লাহ তাআলা কিছুক্ষণ পর এই পৃথিবীর ভিতরে পূর্ব দিগন্তে আল্লাহ তাআলা আমাদের ওই বিরাট উপকারী জিনিস সূর্যকে উদিত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, এর দ্বারা বোঝা যায় আল্লাহ বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীর ভিতরে আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি, যেই ব্যক্তি আল্লাহর হুকুম মেনে, নবীর তরিকা মেনে আল্লাহর এই জমিনের ভিতরে চলাফেরা করে। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চেয়ে দামি আসমানের নিচে জমিনের উপরে অন্য কোনো ব্যক্তি হতে পারে না। সুবহানাল্লাহ। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, শুনিয়ে রাখো, যেই যেই বংশের হোক না কেন, যদি একজন মানুষ তালুকদার বংশের হয়, তার বাড়ি গাড়ি অনেক সম্পদের অধিকারী, সে অনেক সম্পদের অধিকারী হয়ে যায়। চাই একজন মানুষ শিকদার বংশের হোক, সে যদি টাকা পয়সার অধিকারী না হয়, টাকা পয়সা কম থাকে, বাড়ি গাড়ি কম থাকে। ও দুনিয়ার মানুষেরা, ও মুসলমান বাবাজিরা, আল্লাহ বলেন, এগুলা আমার কাছে দামি নয়, এগুলা আমার কাছে বেশি দাম পাবে না, এগুলা আমার কাছে বেশি দামি হতে পারবে না। শুনিয়া রাখো, বুঝিয়া রাখো, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মর্যাদার আসনগুলা রেখেছি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আমি আল্লাহর কাছে সবচেয়ে আমার আইনগুলা মেনে আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, ইন্নামা আকরামাকুম, অবশ্যই তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা মর্যাদা রেখেছি। তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আতকাকুম, তোমাদের ভিতর থেকে বেশি তাকওয়াওয়ালা, বেশি আমার হুকুম মান্যওয়ালা, নবীর তরিকা বেশি আদায়কারী, ইতাআতকারী, নবীর তরিকা অনুযায়ী চলনেওয়ালা, সেই সমস্ত ব্যক্তিদের আমি আল্লাহর কাছে সবচেয়ে উচ্চ মর্যাদা। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, এই বিষয়টা যদি আমরা সাহাবীদের জামানায় লক্ষ্য করি, তাহলে এই আয়াতের তর্জমাটা আরো স্পষ্ট, ক্লিয়ারলি বোঝা যায়। যেমন সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করেছেন, মেনেছেন। যারা যত মেনেছেন, তিনারা আল্লাহর কাছে তেমন দামি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আপনারা কি বেলাল এর নাম শুনছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাবশী দেশের মানুষ ছিলেন। তিনাকে বেলালে হাবশী বলা হতো। সেই বেলাল কুচকুচে কালো, হাবশা দেশের মানুষ কালো হয়। তিনার নাকটা চেপটা ছিল, ঠোঁটগুলা মোটা মোটা ছিল, চেহারার গঠন ভালো ছিল না।
দেখতে তিনাকে সুন্দর দেখাইতো না, কিন্তু তিনি নবীজি রহমাতুল লিল আলামিনের অনুসরণ করিয়া করিয়া তাকওয়া হাসিল করেছেন। তাকওয়া হাসিল করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিনের ভিতরে তিনাকে অনেক ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, তাকওয়া যারা অর্জন করেছে তারা আল্লাহর কাছে দামি হয়েছেন। এই বিষয়টা বুঝাইতে যাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে যদি লক্ষ্য করেন, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রহমাতুল লিল আলামিনের পদঙ্ক অনুসরণ করতেন। রহমাতুল লিল আলামিন যেই দিকে যাইতেন, বেলালে হাবশী রাসূলের সামনে সামনে হাঁটতেন। যেদিকেই যাইতেন মদিনার অলিতে গলিতে নবীজির সাথে যাইয়া তিনি সামনে সামনে হাঁটতেন। মুসলমান বাবাজিরা, এর অর্থ হলো তিনি বলতেন, ইয়া রহমাতাল লিল আলামিন, নবী হে, কাফের বেঈমান মুশরিকরা উত পেতে বসে থাকে আপনাকে আক্রমণ করার জন্য। কাফেরের মহিলারা মদিনার অলিতে গলিতে খাতা বিদ্ধ করে রাখে, গর্ত করে রাখে আপনাকে আক্রমণ করার জন্য। আপনি জানি আক্রান্ত হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিছনে হাঁটেন, আপনার সামনে সামনে আমি হাঁটিয়া হাঁটিয়া ওই কাঁটাগুলা এবং বড় পাথরগুলা যেগুলো আপনাকে আঘাত করবে এগুলাকে দূরে সরাইয়া দেয়, আর আপনি নিরাপদে হাঁটেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে মোহাব্বত করার কারণে আল্লাহর কাছেও তিনি দামি হয়ে গিয়েছিলেন। কেমন দামি হয়েছিলেন দেখেন। মসজিদে নবীর মুয়াজ্জিন বেলাল, তিনি নবীজি রহমাতুল লিল আলামিনের নামাজ এর এলানের দায়িত্ব নিয়েছেন। আজান দেন। বেলালের সুর কণ্ঠ ভালো না, চেহারা ভালো না, ঠোঁটগুলা মোটা মোটা, দেখতে বিশ্রী দেখা যায়, কালো দেখা যায়। তিনাকে সুন্দর গড়নের মানুষ হিসাবে আল্লাহ বানান নাই, তিনাকে সুন্দর দেখা যায় না। তিনি আজান দিচ্ছেন। কিছুদিন পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার ভিতরে এমন মানুষ আছে যার কণ্ঠ ভালো, দেখতে সুদর্শন, সুপরিমিত অবস্থায় সে আল্লাহর জমিনে আল্লাহর মাখলুক হিসাবে চলাফেরা করে, তাকে সুন্দর দেখা যায় দেখতে। আপনি বেলালকে মুয়াজ্জিন থেকে আলাদা করে এমন মানুষকে আপনি মুয়াজ্জিন বানান যার কণ্ঠ ভালো, যাকে দেখতে সুন্দর দেখা যায়। বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের প্রস্তাবে হযরত বেলালকে বললেন, ও বেলাল, তুমি অনেকদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছো, ফজরের ওয়াক্ত থেকে অমুক ব্যক্তি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে, তোমার মুয়াজ্জিনের দায়িত্ব পালন করার প্রয়োজন নাই। মুসলমান বাবাজিরা, এছাড়া নামাজের পর হাঁটি হাঁটি পা করে রাত গনিয়ে গেল। তাহাজ্জুদের পর যখন ওই নির্দিষ্ট মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে আজান দিয়া দেয়, মুসলমান বাবাজিরা 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, অনেক সময় অতিবাহিত হওয়ার পর মদিনার ভিতরে শিশুরা কান্না করে, পাকপাকালেরা খিচুড়ি মিচুরি করতে তাকে মুসল করতেছিল, মহিলারা বলতেছিল আমাদের রান্না বান্নার প্রয়োজন, সন্তানেরা কান্না করতেছে খাবার দাবার খাওয়ার জন্য। সকলেই ইতস্ততা বোধ করতেছিল। তিনারা সিদ্ধান্ত নিলেন, কি হয়ে গেল, আজকে তো পূর্ব দিগন্তে সূর্য দেখা যাচ্ছে না, দিন কি আজকে হবে না? এত সময় কেন লাগতেছে, সূর্য কেন উঠে না? সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজান দেওয়ার পরই তো কিছুক্ষণ, আধা ঘন্টা বা কিছুক্ষণ পর তো পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে যায়, আজকে তো সূর্য ওঠে না, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ, আপনি সমাধান দেন। মুসলমান বাবাজিরা, কিছুক্ষণ পর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে বলেন, আল্লাহ আমাকে পাঠাইছে। ও দয়া নবী, আল্লাহ বলেন আজকে নাকি মসজিদে নববীর ভিতরে আজান হয় নাই। সুবহানাল্লাহ। এর দ্বারা প্রতীয়মান হয়
বেলাল তিনার সুরত নাই, আকার আকৃতি ভালো না, কণ্ঠ ভালো না, কিন্তু তিনি নবীজি রহমাতুল লিল আলামিনের ভালোবাসা অর্জন করার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে